নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্যালকনি থেকে ভিউটা। এখানে যেহেতু এখন শীতকাল, পুরো বরফ জমে আছে, তো -30 থেকে 35 ডিগ্রির মধ্যে এখানে ঠান্ডা হয়ে যায় শীতকালে, আর 6 মাস প্রায় বরফ জমে থাকে। তো দেখুন বাড়ির চালগুলো পুরো সাদা হয়ে গেছে, কিন্তু আজকে রোদ উঠেছে, ওয়েদারটা খুবই ভালো, খুবই ফ্রেশ ওয়েদার লাগছে। এই দেখুন বরফের গাছ, পুরো বরফ জমে বরফের গাছ হয়ে গেছে। তো আমার ব্যালকনিতেও প্রচণ্ড বরফ জমে আছে, পুরো সাদা হয়ে গেছে বরফ জমে। চলুন এবার ব্রেকফাস্ট বানানো যাক। আজকে বানাচ্ছি অ্যাভোকাডো স্যান্ডউইচ। তার জন্য প্রথমে অ্যাভোকাডোটি কেটে নিলাম, নিয়ে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দেবো ওর মধ্যে, সেটাই কেটে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। এর আগে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে এই দুটো। তারপর ভালো করে ম্যাশ করে নিলাম যাতে এটা আরও ভালো টেস্টি হয়। এটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমি ব্রেডগুলো টোস্টারের মধ্যে দিয়ে দিলাম। এখানে 4টে ব্রেড দিলাম, 4টে হলেই আমাদের হয়ে যাবে। তো ব্রেডগুলো হয়ে গেছে, চলুন এবার নিয়ে আমি ওর মধ্যে অ্যাভোকাডো। ব্রেডগুলো হয়ে গেছে, তারপর আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম। চা আমি দুধ ছাড়া খাই, তাই দুজনের জন্যই 2 কাপ চা করলাম, দুধ ছাড়া চা। চাটা ঢেলে নিয়েছি, এরপরে ব্রেডগুলো অ্যাভোকাডোর সাথে রেডি করে নেব। এইভাবেই 4টে টোস্টের মধ্যে অ্যাভোকাডো ভালো করে লাগিয়ে নেব। এরপর আমার রেডি অ্যাভোকাডো টোস্ট, তার সাথে চা। এরপর আমি দুপুরের লাঞ্চের জন্য পুরো রান্নাবান্না শুরু করে দিলাম। প্রথমে চালটা দিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে। আমি রাইস কুকারেই এখানে ভাত বানাই, তো রাইস কুকারের মধ্যে আমি চাল জল সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটিকে অন করে দিলাম। আজকে মুসুর ডাল হবে, সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল করব পাতলা করে। তারপরে আমি আলু কেটে নিলাম, আলু সিদ্ধ করব। আলুর খোসাগুলো দেখুন এখানে মিষ্টি আলুর মতো দেখতে, মিষ্টি আলুর মতো, কিন্তু খেতে আমাদের ওখানকার আলুর মতনই স্বাদ, কিন্তু লাল রঙের খোসা। তো তারপরে আমি সেগুলোকে ভালো করে টুকরো করে নিলাম সিদ্ধ করার জন্য। আমি টুকরো করে নিলাম কেটে ছাড়িয়ে, তার কারণ সিদ্ধ হবার পরে না হলে খুব অসুবিধা হয় ওই আলুর খোসাগুলো ছাড়াতে। তার জন্য আমি এগুলো একেবারে কেটে টুকরো করে সিদ্ধ করতে দিলাম। সাথে আর কিছু সবজিও আমি সিদ্ধ করছি, যেমন আজকে খুবই হালকা করে রান্না করছি। এই একটু করলা সিদ্ধ, একটু আলু সিদ্ধ, একটু সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল, আর একটু মাছ করব এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। জলের মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো করে হয়। তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। এরপরে আমি কেটে নিচ্ছি সজনে ডাঁটাগুলো। মুসুর ডালটার সাথে সজনে ডাঁটাটা একটু দেবো, তার জন্য আমি সজনে ডাঁটাগুলো ভালো করে কেটে ছাড়িয়ে নিলাম। এখানে প্রায় ইন্ডিয়ার মতো সব সবজিই পাওয়া যায়, কিন্তু সবটাই ফ্রোজেন কিংবা প্যাকেটের মধ্যে দোকানেই পাওয়া যায়। এখানে তো কোনো ফ্রেশ মার্কেট ওরকমভাবে নেই, কিন্তু আমরা পাই সব কিছুই। চলুন মুসুর ডালের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিই, আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই আগে। ডালটার মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ রাখবো যাতে ডাল এবং সজনে ডাঁটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। তো এরপরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলেই ডাল রেডি। আজকে রান্না করব বাসা মাছ।
তো বাসা মাছের টুকরো এগুলো ফ্রিজ থেকে বের করেছি, তাই প্রচণ্ড বরফ জমে আছে, তাই আমি দিয়ে দিলাম গরম জলে একটু ভিজিয়ে রাখার জন্য, যাতে বরফটি ভালোভাবে গলে যায়। তারপরে আমি এর মধ্যে নুন হলুদ ভালো করে দেব। ভালো করে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে থাকলে পুরো বরফটাই ঠিকঠাকভাবে গলে যায়। চলুন, এবার মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ফিশ কারি মশলা। বাস, তারপরে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারের মধ্যে সিলভার ফয়েল আমি দিয়ে দিয়েছি। এবার 1 পিস 1 পিস করে মাছ ওর মধ্যে দিয়ে দেব। তারপর টাইমিং আর টেম্পারেচার দুটোই সেট করে দেব, দিয়ে এয়ার ফ্রায়ারটি অন করে দেব। এরপর 20 মিনিটস মতো আমি দিয়েছিলাম। 20 মিনিটস হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে আর একবার করে উল্টে দেব। উল্টে সেম টাইমিং দিয়ে আর একবার ফ্রাই করে নেব ভালো করে। তারপরে আমাদের লাঞ্চ করার পরে আমি একটু বেরোবো। আজকে আপনাদের এখানে মেডিসিন কোথায় আমরা কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো আমি যেই বিল্ডিংয়ে থাকি তার ঠিক একদমই নিচে। এই জায়গাটি এখন পুরোপুরি বরফে সাদা হয়ে গেছে, কিন্তু সামারের সময় এই জায়গাটি বেশ পার্কের মতো খোলা জায়গা। এখানে বাচ্চারা খেলাধুলা করে, সাইকেলিং করে, অনেকে হাঁটতেও আসে। প্রচণ্ড বরফের জন্য জায়গাটি পুরো স্লিপারি হয়ে গেছে। হাঁটা চলাতেও যেরকম অসুবিধা, গাড়ি চলাচলেও সেরকম অসুবিধা। আর গাড়ি রাস্তার মাঝখানে যে জায়গাটি আছে ওটি প্রতিদিন বরফ ক্লিয়ার করা হয়, ক্লিয়ারেন্সের জন্য গাড়ি আসে, কিন্তু পাশে যে বরফগুলি জমা করা হয় তার মধ্যে দিয়েই মানুষ হাঁটা চলা করে। স্লিপারি হলেও মানুষজনকে তো হাঁটাচলা করতেই হবে,
দৈনন্দিন জীবনের যেরকম ধরুন বাজার হাট করা, যারা ওয়াকিং ডিস্টেন্সে অফিস যান তাদের জন্য তো হাঁটা চলা আছেই না, তার জন্য এর মধ্যেই মানুষ এরকমভাবে হাঁটা চলা করে। আমাকে আর ওয়েট করতে হলো না সিগন্যালের জন্য। এই সিম্বলটি দেখছেন, এই সিম্বলটি মানে আপনি হেঁটে রাস্তা পারাপার হতে পারেন। তারপরে ওদিকের জন্য আবার ওয়েট করতে হলো, অরেঞ্জ হাতটি আছে মানে আপনি ওদিকে হেঁটে যেতে পারবেন না এখন। আমি একটু ওয়েট করলাম, তারপরেই আমি সিগন্যাল পেয়ে গেলাম। সিগন্যাল পেয়ে আমি এদিকে চলে এলাম হেঁটে পার হয়ে। সিটি প্যালেস এটি হলো এখানকার একটি মল, যেখানে আপনি পাবেন বিভিন্ন রকমের অফিস, খাবারের জন্য ফুড কোর্ট এবং শপিং করার জন্য জিনিসপত্র, যেরকম মোবাইলের দোকান পেয়ে যাবেন এবং মেকআপের জিনিস, কসমেটিক্স, মেডিসিন শপ সব কিছুই আছে। তো আমি আজকে যাব রিক্সাল নামের একটি শপে, যেখানে আপনি কসমেটিক্স, মেকআপ, গিফট এবং অনেক কিছুই পাবেন। তার সাথে আমি যেটার জন্য এসেছি সেটা হলো মেডিসিন শপ। এখানে মেডিসিন শপ কীরকম বলুন তো, যেরকম আমরা ওখানে ইন্ডিয়াতে করি কি মেডিসিন কিনতে গেলাম, প্রেসক্রিপশন দিলাম, পেয়ে গেলাম, কিন্তু এখানে এরকমভাবে নয়। এখানে মেডিসিন অর্ডার দেওয়ার জন্য ডক্টর যেটা আপনাকে প্রেসক্রাইব করবে সেই প্রেসক্রিপশন আপনাকে এখানে সাবমিট করতে হবে ড্রপ অফ অপশানে। সেখানে আপনাকে বলে দেবে কবে আপনি মেডিসিন পাবেন এবং পিক আপ করতে পারবেন। তো আমাকে আজকে বললো যে আপনার 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, আপনি পিক আপ করতে পারেন। তো আমি তার জন্য আর বাড়ি না এসে ওখানেই যে মলটি আছে ওর ভিতরে একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে মেকআপের সব জিনিসপত্র আছে, তারপরে এখানে দেখুন শ্যাম্পু, হেয়ার কেয়ারের সব জিনিসপত্র আছে, সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে আপনার অনেক গিফটের অপশানও আছে, তো আমি সেগুলোর মধ্যেই ঘুরছিলাম। এই রিক্সালের মধ্যে কানাডা পোস্টের একটি ছোট অফিসও রয়েছে। এখানে মেডিসিন কেনার আরেকটি নিয়ম হলো যে আপনাকে ডক্টর যত দিনের জন্য মেডিসিন দেবে আপনি ঠিক তত দিনের জন্যই পাবেন। মানে 2 মাসের জন্য মেডিসিন দিলে প্রথমে 1 মাসের জন্য দোকান থেকে আপনাকে দেবে, তারপরে আবার পরের মাসে গিয়ে আপনাকে বলতে হবে ওটিকে রিফিল করানোর জন্য, তবেই আপনি 2 মাসের জন্য ওখান থেকে মেডিসিন পাবেন। তারপরে আমি মলটির ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখানে ফুড কোর্ট, এখানে মানুষজন আসে লাঞ্চ করতে কিংবা টিফিন করতে। তো অনেক কিছু আছে, টিম হর্টনস আছে, সাবওয়ে আছে, সুশি লেন আছে, বাট আমি যাব দ্য সমোসা হাট। এখান থেকে সমোসা নেব আর ব্রেড পকোড়া নেব মোস্ট প্রবাবলি, কারণ এখানে ব্রেড পকোড়া আর সমোসা খুবই টেস্টি। আর এখানে অনেক কিছুই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভেজ ননভেজ সবই পাওয়া যায়। এখানে আপনারা রাইস, তারপরে চানা ডাল, যে কোনো সবজি নিতে পারেন, কম্বো অফারেও পাওয়া যায়। তো আমি ওয়েট করছিলাম, ওনারা বললেন 5 মিনিটস ওয়েট করতে। তো আমি সমোসা অর্ডার দিয়েছিলাম, তো সমোসার জন্য ওয়েট করছিলাম। তো বসে বসে আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম। তারপর আমার ফোনে মেসেজও চলে এলো কি আমার মেডিসিন প্যাক হয়ে গেছে, তো আমি পিক আপ করতে পারি। তো আমি চলে এলাম পিক আপ অপশানে। তো আমি ওখানে ভিডিও করতে পারবো না, নট অ্যালাউ আছে, তার জন্য আমি ওখান থেকে মেডিসিন পিক আপ করলাম। মেডিসিনটা পিক আপ করার পরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বাড়ি ফেরার পথে এত সুন্দর সানসেট দেখলাম, তার জন্য আমি এখান থেকে একটু ভিডিও নিলাম। কি সুন্দর লাগছে দেখুন, একদম স্নো, তার সাথে লাইটিং ইভিনিংও হয়ে গিয়েছিল, আর তার সাথে এত সুন্দর সানসেট, খুব ভালো লাগছিল দেখতে, তার জন্য আমি ভিডিওটি এখানে দিয়ে দিলাম। এবার বাড়ি ফেরা যাক। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন।